শাড়িটার নাম তোমরাই আমাকে বলো কি নাম। নামটা নাই বললাম, কারণ কিছু কিছু শাড়িতে তোমরা যে ভালোবাসাটা দাও তোমরাই জানো এটা কি নাম কি শাড়ি। তো সমস্ত কিছু দেখাবো। বেরিয়ে গেছে, স্টক ঢুকছে আর সব বেরিয়ে যাচ্ছে। তো প্রথম বলে দিচ্ছি, প্রথম দিচ্ছি হচ্ছে ম্যাজেন্টা কালার, তারপরে যাচ্ছে এই পার্পলটা কি সুন্দর লাগছে দেখেছিস। আমি পরপর একই সিমিলার টু কালারগুলো আগে একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে পার্পল কালার, এটা যাচ্ছে ওয়াইন কালার, তার পাশে ওটা দাও, এটা যাচ্ছে রোজ গোল্ড মেহের কালার। এই কালারগুলো একটু আগে তোমরা একসাথে একটা স্ক্রিনশট নিও কালার বোঝার জন্য, তারপর আমি খুলে তো দেখাবোই। ম্যাজেন্ডা পিঙ্ক, পার্পল, ওয়াইন, এটা হচ্ছে রোজ গোল্ড মানে মেহের কালার। বাকি কালার সিমিলার না, তো চাপ নাই। তো খুলে দেখানো শুরু করছি এই কালারটা দিয়ে। মুকেশ বলছে এটা খুলে দেখাও না, কালারটা সত্যিই সুন্দর। তোমাদের মোস্ট ডিমান্ডিং শাড়ি দোলা বেনারসি। এবারে দোলা বেনারসি না নিতে পারলো আমাকে কমেন্ট করে ভিডিওতে জানাবে এবারে ডিজাইনটা কেমন আসলো, কারণ তোমরা কেউ বলতেই পারবে না এটা বেনারসি পরছো নাকি একটা দোলা সিল্কের উপরে নরমাল একটা শাড়ি পরছো। মানে অপূর্ব বললেও কম বলা হবে। ভিতরে হাইলাইট করা হয়েছে গ্লিটারি জারি। এই যাচ্ছে পুরো আঁচলের পোরশনটা পুরো অল ওভার যাচ্ছে, মানে বেনারসিকে হারমোনিয়াম দোকানে মানে স্টক ঢুকেছে, দোকান থেকে হাফ কালার বেরিয়ে গেছে। দুঃখের সাথে জানাতে হয়, বুঝতেই পারছো শপেও মানুষ আসে তাদেরও দিতে হয়, আর আমরা সবকিছু ভিডিওর জন্য রেখেও দিতে পারছি না। ভিতরে গ্লিটারি আছে, ঠিক আছে, এই তো গ্লিটারি দেখো হাইলাইট করেছে। একটা হচ্ছে এটা রোজ গোল্ড জারি, তার উপরে যাচ্ছে গ্লিটারি জারি, দুটো জারি কি হাইলাইট করার জন্য এটা করা হয়েছে। হ্যাঁ আমি সব দেখাচ্ছি। এটা ব্লাউজ পিসটা, ওটা ব্লাউজের পিস। প্রথম যাচ্ছে এটা, বিপিটা দেখাবে অর্পিতা। অপূর্ব দোলা বেনা, ও মাই গড দেখো, এটা যাচ্ছে ব্লাউজের পিস, তার সাথে যাচ্ছে এই বিপি। তোমরা সবাই জানো দোলা বেনারসি কি প্রাইস থাকে 1370। নতুন করে কোনো ব্যাপার নেই। দোলা তোমরা প্রচুর কিনেছো, এন্ড দোলা আমার থেকে তোমরা বেটার বুঝবে, কারণ তোমরা নিয়ে নিয়ে অভ্যস্ত। আর দোলা এমন একটা শাড়ি প্রতিবার যখন আসে সবার আগে সোল্ড আউট হওয়ার প্রোডাক্ট, ঠিক গাজ্জি আর দোলা এই দুটো শাড়ি সত্যি স্টক ঢুকলে আমাদের ভাবতে হয় না। হ্যাঁ আর এইবারে কাজটা দেখেছো মুকেশ, মানে বিশাল সুন্দর। এবার বটল গ্রিনটা খুলিয়া সেলিব্রিটি কালারটা, মানে এরকম সুন্দর কালার, এরকম পার, এরকম আঁচল, তার সাথে এরকম টার্সেল, তার মধ্যে এরকম বিপি, তোমরা হাজার খুঁজলেও পাবে না। আমি একটু চেষ্টা করছি যে টোকাটা লাইভ হবে বা যে কটা ভিডিও হবে একটু নতুনত্ব ব্যাপারটা যেন তোমাদের মধ্যে আমি দিতে পারি। সবসময় একঘেয়ে যদি সবার লাইভে সবার ভিডিওতে যদি একই শাড়ি তোমরা পাও, তাহলে তোমরা আমার ভিডিও কেন দেখবে, তাই না অর্পিতা? এর মধ্যে একটা কালার আমার পছন্দের আছে, হ্যাঁ মানে লাস্টে বলবো না, পছন্দের কালার বললে আমার খুব ভয় লাগে, তোমরা আগে ওইটা এসএস পাঠিয়ে দাও। বাকি কালারও সুন্দর, কিন্তু হয় না কিছু কিছু মানুষের কারো রেড পছন্দ হলে কারো ইয়েলো, কারো হোয়াইট, কারো এই, মানে আমার এক রেড তো আছে, রেডের পরে একটা কালার পছন্দ হয়েছিল এটাতে। এই যাচ্ছে ব্লাউজ পিসটা, এই সরি শাড়িটা ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি অর্পিতা। এই আছে ব্লাউজের পিস, অপূর্ব সুন্দর শাড়িটা। এই নিয়ে কি বলবো, দোলার সফটনেসটাই মেন। একটা দোলাটা এতটা ফেমাস কেন হয়েছে তোমরা জানো? কোয়ালিটি, সফটনেস, এত নরম, লাইক তুলোর মতন সফট একটা শাড়ি। এরপরে একটু এটা দেখো, এই কালারটা এটা যদি কন্ট্রাস্ট করে একটু ব্লাউজ পিস একটা পরতে পারো, যদি লুকটাকে একটু চেঞ্জ করতে চাও, যারা ব্লাউজ বানাতে চাও তারা বানাবেই, কিন্তু যদি নিজের লুকটাকে একটু ডিফারেন্ট ওয়েতে যদি একটু চেঞ্জ করতে চাও, তাদেরকে বলবো এর সাথে একটু ডিপ কালচে যে মেরুন কালারটা হয় না, সেই কালার একটা ব্লাউজ পরো, সেই লাগবে সেই। এই যাচ্ছে, এটা কিন্তু পিওর হোয়াইট নয়, ক্রিমি হোয়াইট। হ্যাঁ বাটারি হোয়াইটও নয়, বাটার কালারটা একটু ইয়েলিশ টাইপ আসে, এটা ক্রিমি হোয়াইট কালার। মানে তোমাদের কালারটা নিয়ে চন্দন কালার, একটা কাঠের কালার মতন। প্রাইস যাচ্ছে অনলি 13,570। মুকেশ আঁচলটা কি লাগছে এটার, সেরা। এরকম দোলা মার্কেট খুঁজে টুজে এসে বলবো বুকিংটা প্লেস করো, কারণ কিছু কিছু শাড়ি নিয়ে আমি গর্ব করে বলতে পারি এরকম সুন্দর বুটা তোমরা খুব কম ভিডিওতে দোলাতে দেখেছো। এবার যাচ্ছে ওয়াইন কালার, না ওয়াইনটা একটু পরে দিচ্ছি, এ নাও নিউড মেহের কালার।
কি দারুন। এই এই সেম কালারটা আমার মায়ের আছে, বাট আমার মায়ের একটা জাল ডিজাইনের উপরে আছে। মা যখন দোলা প্রথম মার্কেট এসেছিল তখন আমার মা এই শাড়িটা নিয়েছিল, এত নরম। আর আমার মা বেশি ভারী টারি শাড়িও পরতে পারে না, একদম বডি হাগি নরম হালকা পালকা শাড়ি। তো আমার মা সেম কালারে নিয়েছিল, আমার ছবিও আছে এটার, মানে আমি মায়ের শাড়ি নিয়ে পরেও ছিলাম, ছবিও আছে, সরস্বতী পূজায় পরেছিলাম। এই আছে কালার টোনটা, কেমন লাগছে? কাজটা কেমন বোঝা যাচ্ছে মুকেশ? দারুণ না শাড়িটা? প্রথম যখন ঢুকেছে না চোখ ধাঁধিয়ে গেছে। অনেক দোলা দিয়েছি, সত্যি কথা, মিথ্যা কথা বলে তো লাভ নেই, দোলা প্রচুর দিয়েছি, বাট এই দোলাটা আলাদাই যেন একটা লুকটা তোমাদের দেবে, পুরো বেনারসের মতো লুক দেবে, এতটাই সুন্দর। এবার যাচ্ছে তোমাদের পিকক কালার। হ্যাঁ, এবার যাচ্ছে পিকক কালার। এটা কালারটা দেখো, এই কালারটা গাজ্জিতে মনে আছে সেই প্রি বুকিং নিয়ে দিয়ে ফেসে টেসে গেলাম, সেই কালারটা আমাদের দোলাতে এসেছে, নিয়ে নাও যারা পাওনি। এখানে প্রিয়াঙ্কাদির কথা খুব মনে পড়ে গেল, মানে বেচার প্রিয়াঙ্কাদি কেন, অনেকেই ছিল, বাট প্রিয়াঙ্কাদি নামটা ইনস্ট্যান্ট মনে পড়ে গেল। সেই রিফান্ড টিফানের গল্প, কত কি অবস্থা। এই যাচ্ছে কালার, ও মাই গড, এই এটা না কেরোসিন ব্লু যে কালারটা হয় সেই কালারটা, কিন্তু নট পিকক ব্লু, নট রয়্যাল ব্লু, নট মিডনাইট ব্লু, এটা কিন্তু কেরোসিন ব্লু কালার। প্রাইস যাচ্ছে অনলি 1370, 1370, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। যারা যেটা নেবে অপশন দিয়ে প্লিজ ফটাফট নিয়ে নিও, এইসব শাড়ি ভেবো না। আর দোলার কাজ, আঁচল যেমনি বডি তেমনি, মানে একটু ক্লোজ আনো মুকেশ। এই যে বুটা কাজ করেছে তার সাথে দেখো এরকম ছোট ছোট করে বুটাটা আবার ভিতরে ভিতরে দিয়েছে, জিনিসটাকে কত ঘনত্ব করেছে। হ্যাঁ হ্যাঁ, মানে এত পাড়ের দেখ না, পাড়ের কাজটা দেখ না, মানে অপূর্ব অপূর্ব আছে ছোট ছোট। আমি অনেক দোলা দিয়েছি, এই দোলাটা নিয়ে আমি গর্ব করে বলছি, মানে একটা হলেই নাও প্লিজ, এটা মিস করবে না। কিছু কিছু হয় না যে কিছু শাড়ি না দিলে মিস করা ব্যাপার হয়, এই ডিজাইনটা তোমরা আবার কবে পাবে আমিও জানি না। আর এত সুন্দর নতুনত্ব এই ডিজাইনটা, তার মধ্যে পুরো বেনারসির মতন ওয়ার্ক, সেরা সেরা। এটা যাচ্ছে মাজেন্ডা পিঙ্ক কালার, ও মা গো, প্রতিটা খুলছে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এই যাচ্ছে ম্যাজেন্ডা কালার, প্রাইস আছে অনলি অ্যান্ড অনলি 1370, 1370 দোলা। যা আছে প্রাইস মার্কেটে কমেনি, তো আমি চাইলেও কমাতে পারবো না, এরকম একটা ব্যাপার। এই যাচ্ছে কালার, আর এই যাচ্ছে পুরো শাড়ির লুকটা। প্রাইস আছে অনলি 1370 ম্যাজেন্ডা কালার। এবার যাচ্ছে এই যে অর্পিতা, সেই সেই আমি লুক যখন স্টক ঢুকেছে মানে গান খুলেছি, সাথে সাথে আমি একদম আমার বিল যেখানে হয় দোকানে ওখানে এটা রেখে দিয়েছি। মানে এত ভালো লেগেছে কালারটা, এতটা সুন্দর, মানে না ইয়েলো না নিয়ন না পেস্তা, মানে আলাদা সুন্দর কালারটা। এই কাশিটা যে আমার কবে যাবে, আর ভাল লাগছে না এই ঠান্ডা লাগাটা। এই কালারটা কেমন বোঝাচ্ছে, এক্সাক্ট কালার আসছে তো আমার যে কালারটা মনের মতন কালারটা। এই আমি কালারটা কিন্তু কোনো বর্ণনা দিতে পারছি না, বিকজ কিছু কিছু কালার হয় না বর্ণনা দেওয়ারও ঊর্ধ্বে থাকে, মানে এই কালারটা তোমরা ক্যামেরায় যা দেখছো সেটাই। আর আমাদের কিন্তু কোথাও ক্যাশ অন ডেলিভারি নেই, যারা শাড়ি কিনতে চাইবে তাদেরকে বলবো একটু রিকোয়েস্ট এসএস দিয়ে লিখে দেবে নেব, হ্যাঁ নেব, তাহলে আমি বুঝে দিই শাড়িটা পারচেস করবে। এসএস দিয়ে অ্যাভেলেবেল আছে এটা জানলে কি বলতো আমরা বুঝতে পারি না তুমি শাড়িটা নিতে চাইছো নাকি জাস্ট অ্যাভেলেবেল আছে জানতে চাইছো। এই আছে কাজটা, প্রাইস আছে অনলি 1370। সেই সেই একটা পার্পল কালারের ব্লাউজ দিয়ে পরো, যেটা আমি প্ল্যান করেছিলাম, মানে সব বলে দিলাম আমি পার্পল দিয়ে পরবো, মানে কত প্ল্যান ফিক্সড, মানে এমন অবস্থা লাস্টে গিয়ে দূর। এখন আমার বাড়ি ভালো না থাক, ওরা এখন কালারটা কিন্তু ওয়াইনটা না একটু অন্যরকম আছে। আর এই জারিটা দেখো মুকেশ, একটু একটু ক্লোজ করো, জারিটা দেখো একটু অন্যরকম লাগছে, কি সুন্দর লাগছে না? বললাম না খোলার পর কালারটা কি ভালো লাগছে, তাই তো আমরা খুলিই নি, মা এত কালার খুলে খুলে দেখেছি, এটা খুলিই নি। এই দেখো মুকেশ আঁচলটা প্লিজ ফোকাস করো, এই জায়গাটা পুরো পিঙ্ক, তুই দেখ এটা হাফ, কি সুন্দর না? এইটা একদমই একটু অন্যরকম আছে, প্রতিটাই গোল্ডেন সাইড পুরো একই ভাবে গেছে, একমাত্র এটাতে না একটা পিঙ্ক পিঙ্ক লাভ জড়িতে আছে, মানে এটা অন্যরকম, বেশ বেশ অন্যরকম একটা কালার এটা। মানে এই আছে কালার অপূর্ব, এইটা নেবেই, এটা নেবেই, আমি বলেই দিচ্ছি, এটা ছেড়ো না।
এই যাচ্ছে কালার, ওয়াইন কালার। বিপিটা দেখিয়ে দে। 1370। তো দোলা বেনারসি এই ডিজাইনটা কেমন লাগলো প্লিজ না নিতে পারলে একটা কমেন্ট আর লাইক দিয়ে বুঝিয়ে দিও। এই আছে বিপি পোর্শন। আর এইটা দেখো কত বড় স্লিপসে পার দিয়ে দিয়েছে। প্রাইস আছে অনলি 1370। এই শাড়িটা যেন আমার লাভ রিয়াকশন চাই, নাহলে সত্যি বলতে খুব দুঃখ লাগে কিছু কিছু শাড়ি। আর যারা আমাদের শপে আসতে চাইছো তাদেরকে বলবো প্লিজ আমাদের শপে চলে এসো। টাটা।